শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখো এই কদিন না মর্নিং ওয়াকে যেতে পারছি না। কারণ কি বলতো, ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, এর জন্য যেতে পারছি না। তো দেখো মর্নিং ওয়াকে তো যাওয়া হলো না, তার জন্য দেখো ঘরের কাজগুলো তো সেরে নিতে হবে, মন খারাপ করলে তো হবে না। কিছুতেই যেন সকাল হলে দুটো চোখ না একদম ছাড়াতে পারছি না, জানি না কি কারণ। তো যাই হোক, দেখো সকালবেলা বাসি কাজকর্মগুলো একটা একটা করে সেরে নিচ্ছি। যেমন ঘর ঝাঁট দেয়া, তারপর বাসন মাজলাম। তো বাসন মেজে জানো তো একদম ড্রামে জল নেই। আমাদের দাদাভাইকে সেই কখন থেকে বলছি এক ড্রাম জল তুলে দেওয়ার জন্য, আমি তো এখান থেকে নামতে পারি না, কিন্তু আমার কথাই মানে শুনছে না, এমন অবস্থা। তো বাধ্য হয়ে আমি বাসনগুলোকে মেজে পুকুর ঘাটে থেকে আমি ধুয়ে আনলাম, আর আনার পরে দেখো এক ড্রাম জলও তুলে আমি রেখে দিলাম। তারপর জানো তো কলে গিয়েছিলাম, এক ব্যাগ বোতল, ঘরে না সব বোতলের জল না শেষ হয়ে গিয়েছে, এর জন্য দেখো বোতলগুলো নিয়ে চলে গিয়েছিলাম কলে। আর জানো তো পুকুর ঘাটে নামার সময় একটা অঘটন ঘটে গিয়েছে, জানি না পুকুরের নিচে কি ছিল। তো দেখো আমার কত বড় পাটা কেটে গিয়েছে, ভীষণ রক্ত বার হচ্ছিলো জানো তো। আর এতটা পরিমাণ ব্যথা করছে, আমি পা না ঠিক মতন সারাদিন ফেলে হাঁটতে পারছি না, যেহেতু আমার ঘরে না কাটার মোলামও নেই আর কিচ্ছু নেই। তো পা কেটে গেছে, এই অবস্থায় তো বসে থাকলে চলবে না, আরও তো অনেক সংসারের কাজ আছে, সেগুলো তো ছেড়ে নিতে হবে। তো দেখো কল থেকে জল আনার পর একটু গরম জল করে নিয়েছিলাম লেবু দিয়ে গরম জল খাওয়ার জন্য। তো দুটো লেবু আমি দেখো নিগড়ে দিয়ে দিয়েছি গরম জলে। আর আমার সোনামার জন্য দেখো দুটো ডিম সিদ্ধ করে রাখছি, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। যেহেতু মা একটা মুরগির ডিম দিয়ে গিয়েছিল, আর একটা আমি দেখো এমনি দোকানের ডিম আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন সময় হয়েছে 7:30টার মতো। তো তোমাদের দাদা ভাই 10টার সময় ফুচকা নিয়ে বেরিয়ে গিয়েছিল, যেহেতু আজকের ঈদ। মায়েদের বাড়ি থেকে দেখো দুপুরবেলার খাবারগুলো পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি আজকে রান্না করিনি, বাড়িতে তো কেউ নেই, এর জন্য দেখো আমার দিদা রান্না করেছিল, আমার সোনা মার জন্য পাঠিয়ে দিয়েছে, অনেকটা পরিমাণ ভাত দিয়েছে, দুজনার হয়ে যাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। 7:48 বাজে, মানে ওই 8টা বাজতে 8টার কাছাকাছি হয়ে গিয়েছে। তো এখন আমি রান্না বসিয়েছি। তো মা মাছ দিয়েছিল, মাছের ঝোল আর ভাত রান্না করব। তো তোমাদের দাদাভাই সেই সকাল 10টার সময় বেরিয়েছে, এখনও কিন্তু বাড়ি ফেরেনি। তো জানি না কখন বাড়ি ফিরবে, তো ওর জন্য স্নানের জল এনে রেডি করে রেখে দেবো, রান্নাটা কমপ্লিট করে নিই। আমি কিন্তু দোকানটা খুলেছি, তো ওই 5টা নাগাদ। তো রাজস্বীকে দিয়ে এসেছি মাদের বাড়িতে। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে দেখাই। এদিকে দেখো কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে মাছগুলো দেখো ভাজতে দিয়ে দিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই মাছগুলো না আমি কিনিনি, মা আমাকে দিয়েছিল। মা না বাড়ি থেকে মানে কাজে থেকে আসার পথে মাছটা কিনে এনেছিল, আর মাদের ফ্রিজে রেখে দিয়েছিল, তাই আমাকে 5 পিস মাছ দিয়েছে আর 2টো মাথা দিয়েছে, মানে একটাই মাথা। আর এদিকে দেখো ভাতটা ফুটে যাওয়ার পরে ভাতটা আমি নামিয়ে রেখে দিয়েছি, এর ফলে গ্যাসটা একটু বেঁচে যায়। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সবগুলো আমি কেটে রেখে দিয়েছি। আদা জিরে বাটা দেবো, ওটা পরে আমি মিক্সির মধ্যে বেটে নেব। সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর আমি আজকে রান্না চাপিয়েছি, যেহেতু আমি দোকানের মধ্যে থাকবো, খরিদ্দার সামলে আমাকে রান্না করতে হবে। এদিকে দেখো মা কয়েকটা আম দিয়েছিল, সেই আমগুলো দেখো আমি গুছিয়ে রেখে দিয়েছি। এটা না গাছ পাকা আম, ভীষণ মিষ্টি খেতে জানো তো, আর আমগুলো দেখতেও খুব সুন্দর দেখো। আর দেখো বাড়িতে আসার সময় আমার ঠাকুমাদের গাছ থেকে 2টো লেবু আমি পেড়ে নিয়ে এসেছি, তো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর দেখো এই ঝুড়িটা আমি 20 টাকা দিয়ে কিনেছি, ভালো হয়নি, যদি ভালো হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি মাছের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি, মাছগুলো একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজার তেলের মধ্যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর আমি ওর মধ্যে আলুগুলো দেবো। তো দেখো ভালো করে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব, যেমন আমরা সবাই মাছের ঝোলে রান্না করি, তো সেইভাবে আমি রান্না করছি। তো তোমরা প্লিজ বলো না যে আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি, না, আমি রান্নাটা করছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। আমি সারাদিন রান্না করিনি, কারণ কি বলো তো, যেহেতু আমরা দুপুরবেলা রান্না করে
আমরা গরম ভাত খাবো, আর একটা মানুষ এই সকালবেলা বেরিয়ে গিয়েছে, ও এসে ঠান্ডা ভাত খাবে। তো এটা ভেবে আমি রান্না করিনি। আর যেহেতু আমার শ্বশুরমশাই ছিল না, ওনাদের মানে নিজের বাড়ি গিয়েছিল, তো বাড়ি ফিরে এসে গরম ভাত খাবে। আর আমি না ভয়ে দিচ্ছিলাম। তো আমাদের রাস্তার পাশে যেহেতু ঘর, আর রাস্তায় না এত চিৎকার চেঁচামেচি আওয়াজ হচ্ছে, এর জন্য না আমি পাখাটা চালিয়ে ভয়েসটা দিচ্ছি। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি তরকারিটার মধ্যে দেখো আদা, জিরে বাটা, ধনে বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা একদম তেল ছেড়ে যাওয়ার পরে আমি দেখো তরকারির মধ্যে জলটা দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ আমি মানে ঝোল রাখতে চাই ততটা পরিমাণ আমি দেব। আর আমি না একটু বেশি আলু কেটেছি, কারণ মাদেরকে দেবো বলে, এর জন্য। তো দেখো রান্না করছিলাম, আর এখন বাজে 10টা। তোমাদের দাদা ভাই সেই সকাল 10টায় গিয়েছে, আর এই 10টায় ফিরেছে বাড়ি। তো দেখো, কারণ যেহেতু সব ফুচকানা বিক্রি হওয়ার জন্য না ও ঘুরে ঘুরে বিক্রি করেছে। তো বিক্রি হয়ে যাওয়ার পরে এসছিল। দেখো আজকের ভ্যানে করে কিন্তু নিয়ে যায়নি, সাইকেলে করে নিয়ে গিয়েছিল। তো ও এবার স্নান করবে, ওর জন্য আমি কলে যাব। তো দেখো বাড়ি ফিরে আসার সময় আমার আর সোনামার জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো। সোনামার কিন্তু এই আইসক্রিম দুটো একদম পছন্দই হয়নি। ও কী সব বলছিল জানো না, নতুন নতুন খাবারের নাম। আর দেখো একটা ক্যাম্পা এনেছিল। তো ক্যাম্পাটা ভীষণ গরম হয়ে গিয়েছিল, ঠান্ডা কিন্তু ছিল না। ও দেখো রাগ করে চলে যাচ্ছে আইসক্রিম দুটো নিয়ে। ওর জন্য খাবার আনলেও দোষ আর না আনলেও দোষ, ভীষণ বদমাইশ হয়েছে জানো তো। নানা রকম কথা বলছে। আর দেখো ও ফোন দেখছে। ও কিন্তু ছিল না বাড়িতে, সেই বিকেলবেলা মায়াদের বাড়ি চলে গিয়েছিল 4:30টার সময়, আর বাড়ি ফিরে এসছে এই এক্ষুনি। আর দেখো আইসক্রিম দুটো খাচ্ছি। আইসক্রিম দুটো বাড়ি আনতে আনতে গলে গিয়েছিল অর্ধেক। তো মা ও মেয়ে খেয়ে নিয়ে দেখো আমি একা চলে এসেছি। তো তোমাদের দাদাভাই স্নান করবে না, তার জন্য দেখো কলে থেকে জল আনতে। তো আমাদের না এই কলটা কিছুটা দূরে ঠাকুরতলার মধ্যে রয়েছে। তো পাম্প করে জল নিতে হয়। এই জলটা না ভীষণ ঠান্ডা জানো তো, স্নান করলে এতটা গা ঠান্ডা হয়ে যায়, তারপর পাখার হাওয়ায় বসলে না একদম ঘুম এসে যায়, ভীষণ ঠান্ডা। তার জন্য তোমাদের দাদাভাইয়ের দেখো জল নিতে চলে এসেছি। তো আমি ভর্তি করে নিতে পারিনি, কারণ ড্রামটা ভীষণ ভারী। যতটা পরিমাণ আমি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে ততটাই কিন্তু আমি দেখো নিয়েছি। আর দেখো তারপর দেখো জলটা আনার পরে ভীষণ গরম লাগছিল। তো ভাবলাম তো ক্যাম্পাটা গরম হয়ে যাচ্ছে, তো আমি একটু মানে গ্লাস হোক বাটিতে হোক ঢেলে খেয়ে নিই। তো গ্লাসটা দেখতে পাইনি বলে তাড়াতাড়ি করে এই বাটিটার মধ্যে দেখো ঢেলে নিয়েছি। আমি খেয়ে নেবো, একটু ঠান্ডা ঠান্ডা থালে না ভীষণ খেতে ভালো লাগে। তো দেখো আমি এক বাটি ঢেলে নিয়েছি, আর সোনামাকে দেখো দিচ্ছিলাম, ও কিন্তু নেবে না। তো চলো তাড়াতাড়ি করে আমি এই ক্যাম্পাটা খেয়ে নিই। তো খাচ্ছিলাম জানো তো, একদম ঝাঁঝ ছিল না, যেহেতু গরম হয়ে গিয়েছিল একদম কিন্তু খেতে ভালো লাগেনি। তো চলো, তোমাদের দাদাভাই ওদিকে স্নান করে চলে এসছে, ওর জন্য দেখো ভাতটা বেড়ে নিয়েছি। আর ভেবেছিলাম মাদের জন্য একটু তরকারি পাঠাবো, কিন্তু কেউ দিয়ে আসারও লোক নেই, আর মাও না আসেইনি। বলছিল আমাদের অনেক ভাত আছে, আর ভাত নেব না, তো ভাত না অনেকটা পরিমাণ থেকে যাবে। তো মা দেখো যে আমগুলো দিয়েছিল তারই মধ্যে আমি দুটো আম কেটে নিয়েছি, আর আমার শ্বশুরমশাইকে ভাত দিয়ে এসেছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্যও বেড়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে। আর আমি এদিকে দেখো সোনামার জন্য খাইয়ে দেবো। সোনামার জন্য ভাতটা আলু দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে দেবো, আর একটা মাছ ভাজা ওর জন্য রেখেছি, সেই মাছটা দিয়ে খাইয়ে দেবো। ও না, ওর হাতে যদি ফোন দিই, তো ফোন দেখতে দেখতে না যে কটা ভাত খাওয়ায় ও কিন্তু খেয়ে নেয়, আর ফোন না দিলে না একদম কিন্তু খেতে চায় না। রাজস্বী দেখো কি একটা ফোনে দেখে দেখো হাসাহাসি করছে। আর আমার সোনামা না ভীষণ ভালো, জানো তো, যে জিনিসটা খায় আমাদের কিন্তু দিয়ে খায়। তো চলো সোনামাকে দেখো ভাত খাইয়ে দিচ্ছি, আর ও দেখো ভাতের সাথে এই ক্যাম্পাটা খাবে। তো গ্লাসে করে নেবে না, এই কাপটা ওর ভীষণ পছন্দের জানো তো, ও কিন্তু মেলা থেকে এই কাপটা নিজে পছন্দ করে কিনেছে 20 টাকা দিয়ে। তো দেখো ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, আর ওদিকে দেখো ফোন দেখছে। আর বাইরে জানো তো ওই আমাদের সদস্য দুটো বসে আছে, যারা আমাদের সারা রাত পাহারা দেয়, তো ওদের জন্য ভাত দেবো। তো দেখো অনেকটা পরিমাণ দুপুরের ভাত ছিল, আর রাতের ভাত আর মাছের ঝোল দিয়ে, মাছের কাঁটাগুলো দেখো দিয়ে আমি দেখো বাইরে গিয়ে আর আমাদের যে পাহারা দেয়, তো কুকুরটাকে দেখো আমি দিয়ে আসবো ভাত।
তো ও না প্রতিদিন বসে থাকে, খাওয়ার পরে তারপর যায়। আরও কিন্তু দুটো কুকুর আছে, তারা কিন্তু এখন নেই। তো দেখো ওদের ভাতটা আমি দিয়ে দিয়েছি, ওর পেট ভরে আজকের ভাত খাবে। সব ভাতগুলো কিন্তু একাই খেয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা কিন্তু যারা নতুন বন্ধু হয়ে থাকো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে এইটুকু চাওয়া, যাতে আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো। টাটা, বাই বাই, গুড নাইট।